জাগাস রে গুল পাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কে এলো এই মরুর দেশে ঘুচিয়ে দিতে অন্ধকার, কে জানালো শান্তির প্রদীপ সয়ে আঘাত বারংবার, কে শোনালো তৌহিদ বাণী শরীক কোনো নাই খোদার, সে যে মোদের দয়ার নবী দরুদ পড়ো বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কে ভাঙিল কাবার সে বুত করতে খোদার বন্দেগী, কে কাঁদিল পাপীর তরে একলা তামাম জিন্দেগি, কে বলিল আমির ফকির এক জামাতে হও কাতার, সে যে মোদের দয়ার নবী দরুদ পড়ো অনিবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়েছে, আপনারা বহু মেহনত করে আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন। আমি দোয়া করি শ্রোতা, বক্তা, দাতা, শ্রমিক সবাইকে আল্লাহ যেন তিনার রহমতের খাজানা থেকে যথাযথ প্রতিদান দান করে। সবাই আমরা এইখানে যে যেমন ভাবে ত্যাগ দিয়েছি এর বিনিময় কার কাছে আশা রাখি? আল্লাহর কাছে। আল্লাহ দেবে। কেউ টাকা দিয়েছেন, কেউ মেহনত দিয়েছেন, বক্তা এসেছেন, শ্রোতা শুনছেন, সবের উদ্দেশ্য একটাই, কি এর দাম আমার আল্লাহ দেবে। কে দেবে? প্যান্ডেলওয়ালা তার দাম পেয়ে যাবে, মাইকওয়ালা তার দাম পেয়ে যাবে, মোদি সাহেব তার দামও বক্তা তো ওয়াজ করবে পেয়ে যাবে। আর আপনারা যারা শ্রোতা এসেছে, আপনাদের জন্য হয়তো খানা পিনা কিছু হচ্ছে, আপনারাও কিছু পাবেন, কিন্তু যাদের পকেট থেকে গেল তারা কি পাবে? কিছু বুঝতে পারবেন কি না? এইটা খরচ করতে তো টাকা লেগেছে না? টাকাটা কে দিয়েছে? আমাদের এই গ্রামেরই কিছু মানুষ দিয়েছে। সে বেচারা এক মুঠো ভাতের জন্য কি এই 1000 টাকা দিয়ে দিল? সে আল্লাহর কাছে পাওয়ার ইচ্ছা। তাই বক্তাও নিয়ত পাল্টে নে, শ্রোতাও নিয়ত পাল্টে নে, যারা মেহনত করেছে তারাও নিয়ত পাল্টে নে, যে এক মুঠো খাবার জন্য আসেনি, 500-1000 টাকা বকশিস নেওয়ার জন্য এখানে চিল্লাতে আসেনি, রাতে বিছানা হারাম করে এখানে বসে এক মুঠো ভাত খাবার জন্য আসেনি। আমরা এসেছি আমার সেই আল্লাহকে চিনব, আর আল্লাহকে কি করে রাজি করে আমি ইহকালেও সুখী হতে পারবো, পরকালেও সুখী হতে পারবো। এটাই নিয়ত হবে না? এটাই নিয়ত। আমি আপনাদের কাছে সূরা ফাতিহা পড়েছি। প্রত্যেক নামাজি ইকোটা বন্ধ করে দিলে ভালো হয়, কথাটা যেন ঢপ ঢপ করছে। প্রত্যেক নামাজি নামাজ পড়তে গেলে এই সূরা ফাতিহাটা পড়ে, বলেন না বাবজি?
আচ্ছা, নামাজটা পড়তে কেমন করে হবে এটা শিখতে হয় তো। এটা শিখার জন্য কে শিখাবে? নামাজ শিক্ষা কে শিখাবে? অনেক বাজারে বই বেরিয়েছে, সেই বইগুলো পড়ে শিখে নেব। ওস্তাদের কি দরকার? মই বাংলা পড়া শিখে নিচ্ছি, আমার আর ওস্তাদের দরকার নেই। আর এমনি এমনি কোরআনও শিখে যাব, আর নামাজও শিখে যাব, ইসলামও শিখে যাব, আল্লাহকেও খুঁজে পেয়ে যাব। বাংলা পড়তে শিখে গেছি। কিছু মানুষ এরকম আছেন কিনা? আছেন কিনা? তাই যদি হতো, একটু ছোট্ট কথাই বুঝুন। আজকে ধরুন আমরা সব বাঙালি, বাংলা ভাষাটা জানি, আরবি জানি না, ইংরেজি জানি না, অন্যান্য ভাষা জানি না। আর আমাদের এখানে যারা পণ্ডিত মানুষ, তারা বাংলাতে আমাদের সব করে দিয়েছে, সব করে দিয়েছে। সেইগুলো দেখে দেখেই আমি সব শিখে যাব, সব জেনে যাব। এই ভাবনাটা কতটা ঠিক আর বেঠিক, আপনার যদি বিবেক থাকে একটু বুঝে নেবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেশে জন্মেছিলেন, সেই দেশের লোকেদের ভাষা কি ছিল? আরবি। যারা মাদ্রাসাতে পড়েইনি, তারাও বাচ্চা বেলাতেই আরবি বলা শিখে গেছে, তাদের মাতৃভাষা তো। তাই সেখানকার মূর্খ আরবিতে কথা বলে। মূর্খ যে আরবির আলিফটা কেমন জানে না, বা কেমন জানে না, মিম কেমন জানে না, সে আরবিতে কথা বলে। সেই আরবের লোকগুলোকে যদি বই দিয়ে পণ্ডিত করানো যেত, তাহলে আল্লাহ পাক আরবি ভাষাতে তো কোরআন গো, তাই না? সেই কোরআনটা লাখে লাখে কোটি কোটি বৃষ্টির মতো ছাপিয়ে বর্ষণ করে দিতে পারতেন। প্রত্যেকের বাড়িতেই কোরআন শরীফ পৌঁছে যেত। আর তারা তো আরবিয়ান, যদি আরবি অক্ষর জ্ঞান থাকতো, তারা আরবিটা পড়ে নিজেরাই আল্লাহকে খুঁজে পেয়ে যেত। কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে বসতে হবে, কেমন ভাবে হাঁটতে হবে, কেমন ভাবে লড়াই করতে হবে, সব তারা কোরআন শরীফ পড়েই শিখে দিতে পারত। আল্লাহ এটা তো করতে পারতেন। আল্লাহ এটা করেছেন কি? করেননি। আগে ওস্তাদ পাঠিয়েছেন, ওস্তাদ। বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে পাঠিয়েছেন। আর সকলের কাছে এমন চরিত্রবান করে তিনাকে পাঠিয়েছেন যে সকলের প্রিয়, সকলেই নাম করে, সকলেই নাম করে। একটা ছেলে বাজে কাজে নেই, বাজে লোকের পাশে নেই, আর মিথ্যা কথা তো মুখে নেই, সত্য ছাড়া মিথ্যার ধারে নেই, ন্যায় ছাড়া অন্যায়ের কোনো লেশ নেই। ছেলে সবাই নাম করছে, সবাই নাম করছে। নাম করার পর সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিবে। একদিনেই দিয়ে দেননি, একদিনে পুরো 30 পারা কোরআন একদিনে ছাপিয়ে দিয়ে দেননি। ধীরে 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 13 বছর ধরে দিবে। সেই কোরআনকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে কণ্ঠস্থ করতে পারেন, তার ভাবার্থ হৃদয়ঙ্গম করতে পারেন, তার জন্যেও আল্লাহ স্বয়ং তার মুরব্বী হলেন। তারপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গুরু, আমাদের শিক্ষা দিয়েছে। ভেবে দেখুন, যে ওস্তাদ আগে পাঠালেন, তারপরে কেতাব পাঠালেন। ওস্তাদ আগে পাঠালেন, তারপরে কেতাব পাঠালেন। আর সেই ওস্তাদের কাছে বসে সাহাবারা শিক্ষা নিয়ে তৈরি হলেন। আর আমরা বলছি কি, হাটে বাজারে ঘুরে বইয়ের বান্ডিল মাথায় করে পণ্ডিত হয়ে যাবে।
50টা মূর্খ যদি সারা জীবন মাথা কুড়ে মরে যায়, কেউ জ্ঞানী হবে? সবাই মূর্খ। তাদের মাঝখানে একজন যদি জ্ঞানী লোক থাকে, তাহলে তার দ্বারাতে 50টা না হলেও 5টাও জ্ঞানী হতে পারে। ভাই আমার, তাই শিক্ষক চাই আর কিতাবও চাই। আমরা এখানে দেখছি এখানে শিক্ষক নেই। এত বড় দোড়ল, এত বড় সমরূপ, এত বড় এলাকায় শিক্ষক নেই। মসজিদের ইমাম সব নেড়ে বেড়ে রাখা হয়, কারণ ইমাম সাহেব কি 10,000 টাকা মাইনে পাবে, 20,000 টাকা মাইনে পাবে। ইমাম সাহেব তো আমার দিকে চেয়ে বসে থাকবে, কখন আমি বলবো হুজুর আসেন না একটা চা খেয়ে যান। ইমাম সাহেব চা খাওয়াবে, এইরকম তার অবস্থা হোক, এটা আমরা চাই না। আমরা ফকির ইমাম চাই, যে আমার দিকে হাঁ করে বসে থাকবে, কখন খাবার আসবে যে খাবো, কখন চা আসবে যে আমি পান করব, কোন ভাই আমাকে ডাকবে তবে যে এক কাপ চা পাবো। সেই ইমাম আমাকে মানুষ করার জন্য ভাববে কি গো, তার নিজের পেটের জ্বালায় অস্থির। কথা বুঝতে পারছেন না? সে নিজের পেটের জ্বালায় অস্থির। নিজের বিবি, নিজের বাচ্চা, তাদের মুখে কি আহার দেবে? ঘরে গেলে তো বলবে বাজার করে আনো, বাসে উঠলেই তো চেকার ধরবে, টিকিট টিকিট টিকিট। আমি ইমাম সাহেব ছাড়বে, ছাড়বে। তাহলে বুঝাতে যাচ্ছে আমরা কোন শিক্ষক রাখিনি। আর বলি আমরা মুসলমান, ভীতি নেই ঘর হবে, ঘরের ভিত নেই সে ঘর হবে। এত টাকা খরচ হচ্ছে, একটা মাদ্রাসা কেউ করলো না, ভালো আলেম রাখলো না। হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান সব পচে গেছি, পচে গেছি। আরে পচে গেছি যদি তা টাটকা হতে হবে। আমি যদি বেকার হয়ে গেছি, মূর্খ হয়ে গেছি, শিক্ষিত হতে হবে। বেকার হয়ে গেছি তো কাজের সন্ধান করতে হবে। কি গো ভাই, বেকার হয়ে গেছি বললেই বাস বেকারত্ব দূর হয়ে যাবে? গ্রামে সত্য বলনেওয়ালা কটা লোক আমার চোখের সামনে দেখছি। একটা লোককে আরেকজন এলো, ভদ্রলোক এসে মার্ডার করে চলে গেল। কেসটা হলো কি, যে মার্ডার করে চলে গেল তার নামে কেস নেই, সে একটা যদুমধুর নামে কেস। আমার সাহস হয়নি যে মুখ ফুটে বলা, আমি নিজের চোখে দেখেছি, বলার সাহস হচ্ছে। কথা বুঝতে পারছেন তো? বললেই ঘুরিয়ে পাঁজানি হবে। তোকে কে বলতে বলেছে না? আরে আমার মতন গ্রামের লোক তো দূর, একটা এমএলএর বলার ক্ষমতা নেই, একটা পুলিশ অফিসারের বলার ক্ষমতা নেই, একটা বিডিওর বলার ক্ষমতা নেই, একটা প্রধানমন্ত্রীর বলার ক্ষমতা নেই। সবের মুখে কেউ লাগাম দিয়ে রেখেছে। কোথায় আছি? তাহলে এইটাকে কি করে ঢেলে সাজাতে হবে? এই গাল গপ্প করে হো হো করে হবে না, হবে জি, হো করে হবে নি, ভিত থেকে কাজ করতে হবে। সেটা হলেই আমি আক্ষেপের সঙ্গে বলেছিলাম, 20টা এমন লোক দেন যে সমাজের জন্য কাজ করার ইচ্ছা রাখে। 20টা মাস্টার দেন, 20টা। আমি নেব, আমি একটা ক্ষুদ্র মৌলবী বলছি, 20টা মৌলবী হোক, মাস্টার হোক, যে কোনো জেনারেল শিক্ষিত হোক, 20 জন চায়। সেই লোকটার ইচ্ছা হবে যে আমি সমাজের জন্য কিছু করে যাব। তার খাওয়া, তার পড়া, তার ফ্যামিলি, তার সংসার সবকিছু দেখভালের ব্যবস্থা ইনশাআল্লাহ ভিআইপি না হলেও সম্মানের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে বেঁচে থাকার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এই দোড়লের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছে, আমি বুড়ো হয়ে মরতে চললাম। বহু সংগঠনের ভিতরে কলজেই ঢুকে আছি আমি, বহু সংগঠনে, কিন্তু দেখি ওই ফুকো আওয়াজ আছে, কাজের কিচ্ছু নেই। অতএব সংগঠনের নামেও সমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে, কাজ কিছু হচ্ছে না। এত বড় একটা গ্রাম, একটা ভালো ইসলাম দিন পাওয়া যাবে না। ইসলাম নিয়ে আমরা 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছরের বয়স হয়ে গেছে। ইসলাম যে কত জলসা করছি, কত কি করছি, কিন্তু
একটা ইসলামবিদ ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে সে সঠিক উত্তর দিয়ে বেরিয়ে যাবে, পাওয়া যাবে না। ইসলাম ছেড়েই দিলাম, দুনিয়া নিয়েই যদি তাকে ধরা হয়, ঠিক আছে তুমি দুনিয়ায় আছো তো, দুনিয়ায় থাকতে গেলে দুনিয়ার নিয়ম বুঝে চলতে হবে তো, তাও জানে না। আজকে আমি মগরিব বাদই নামাজ পড়ার আগে মোটরসাইকেল বার করে নামাজে দাঁড়িয়েছি। নামাজ থেকে বেরিয়ে ফট করে মোটরসাইকেলে চলে গেলাম। কোথায় গেলাম সে বলবো পরে। একটা জায়গায় গিয়েছিলাম, সেই জায়গার নার্সিং হোমের যিনি হেড, তিনি ডেকে বলছেন স্টাফকে, শোনো, আমার নার্সিং হোমে কোন রোগী কেঁদে না ঘর যায়, এখান থেকে কেঁদে না ফিরে যায়, এইটা খেয়াল রেখে চলো। শুধু পয়সাটাই উদ্দেশ্য নয়, বরং পরিষেবা এত সুন্দর দাও যেন রুগীর বাড়ির লোকেরা হাসতে হাসতে এখান থেকে ফিরে যায়। কথা শুনতে পাচ্ছেন? আমি শুনে খুব খুশি হলাম, আমি তার জন্য দোয়া করলাম, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। আজকে নার্সিং হোম ডাকাতের কারখানা। আজকে থানা গেলে জীবন যাওয়ার বেশি আশঙ্কা। এক একটা পুলিশ এক একটা রাক্ষস। এমএলএ দুমিলে নেতাদের হাত ছেড়ে দেন, ও তো গেছেই জাহান্নামে। কোথায় যাবে মানুষ? কোন রকমের নড়ে চড়ে জিও করে জানটা বাঁচলে বাঁচে। আর যারাই আমরা দিনদার নেককার বলছি, তাদেরকেও পাওয়া যায় না, তাদেরকেও কোনো কাজে পাওয়া যায় না। কুরবানি আটকে দিল বকরা ঈদের সময়, নাম বললে আপনারা জানতে পারবেন। চতুর্দিকে ফোন করেছি যত মুসলিম নেতা আছে, আর অমুসলিম ভাইদের তো কথাই আলাদা। তারা বলবে সমস্যা না বেড়ে যায়, যে খেয়াল রাখবেন মহাশয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাখতে হবে। মুসলিম নেতাদের ফোন করে হাল্লা, কারো সাড়া নেই, দুরু দুরু করছে। তো যারা আমাদের মাথার তাজ হয়ে দাঁড়িয়েছেন, তারাও ফেরফারি, তারাও প্রকৃত অর্থে সেই জায়গাও করতে পারেনি। যদি এইরকম আমাদের পরিস্থিতি হয়, সমালোচনা ছেড়ে কাজে নামতে হবে না? কি গো, সমালোচনা করে আর লাভ নেই, কাজে নামতে হবে। কাজে নামার জন্য ত্যাগী হতে হবে আর নিখুঁত হতে হবে। ত্যাগী মানুষদের দ্বারাই আল্লাহ কাজ নিয়েছেন, ভোগীদের দ্বারা নয়। আর নিখুঁত মানুষের দ্বারা কাজ নিয়েছেন, ও দোমেলেদের দ্বারা নয়। দোমেলে এতে বাঁচে হতে বাঁচে না। আল্লাহ পাক তাই কোরআনে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে চাও, আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও, সোজা পথ দাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে তোমার অনুগ্রহ আছে, যেই পথে তুমি রাজি হবে, যেই পথে চললে তোমার থেকে পাবো, সেই পথ দাও। আর ওই পথ দিও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি বিভ্রান্ত হয়ে যাব, কোন দিকে যাব ঠিক পাবো না, বা এমন পথে চলে যাব যেখানে যাওয়াতে তুমি নারাজ হয়ে আমার উপরে আঘাত দেবে। ওই রকম অভিশপ্ত পথে আমাদের চালিও না। প্রত্যেকদিন নামাজে বলছি, তাহলে আমরা ভালো পথ খুঁজছি তো। যে ভালো পথে আল্লাহর কৃপা আসে, দয়া আসে, রহম আসে, শান্তি আসে, উন্নতি আসে, সেই পথ চাইছি তো। ভাই আমার, আজ ভারতবর্ষের মাটিতে একটা মুসলমানের নাম আপনারা শুনেছেন, তার নাম আকবর, সম্রাট আকবর। আরেকটা মুসলমানের নাম শুনেছেন ইতিহাসের পাতায়, তার নাম সম্রাট আওরঙ্গজেব। আওরঙ্গজেব, তিনি ঐতিহাসিকরা লিখছেন, তিনি কোরআনের বর্ণে
চলতেন। আমার সাথে সাথে লিখে দিচ্ছেন ও বাপকে বন্দি করেছিল, ভাইদের হত্যা করেছিল, অমুসলমানদের জিজিয়া কর দিয়েছিল, হিন্দুদের মন্দির ভেঙেছিল, এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন নিয়ে ধর্ম প্রচার করেছিল। কি বুঝলে দোড়লের ভাইয়েরা আমার, কি বুঝলে? এটাই তো বুঝলে যে ওই লেখক তার লেখনের মাধ্যমে বলছেন যে সম্রাট আওরঙ্গজেব কোরআন মেনে চলত, কোরআন মেনে চলত। আর কোরআন মেনে চলতে গেলে ভাইকে হত্যা করতে হবে, বাপকে বন্দি করতে হবে, হিন্দুদের মন্দির ভাঙতে হবে, হিন্দুদের উপরে ট্যাক্স চাপাতে হবে। এটা কোরআন মাননে ওয়ালাদের চরিত্র হয়। এবারে অমুসলিম ভাইরা কি ভাববে, এ বেটা কোরআন মাননে ওয়ালা ভারতে না থাকে, ভাববে না? ও বেটারা থাকলেই আমাদের ট্যাক্স চাপাবে, ওদের ক্ষমতা এলেই ওই সম্রাট আওরঙ্গজেবের মতো আমাদের উপরে জুলুম হবে, আমাদের মন্দির ভাঙবে, আমাদেরও ক্ষতি করবে, ভাববে কি না? ওই কালো কালি দিয়ে কাগজটাই লিখে গেছে, আর সেই লেখনীটা যারা এই দেশকে চালাচ্ছে সমাজের কোনায় কোনায় পৌঁছে দিচ্ছে। আমার বাচ্চারাও সেই বইটা পড়ছে, পড়ে পরীক্ষায় লিখছে, আর পাস করে সার্টিফিকেট নিয়ে আমার বেটা বিএ পাস করেছে, এমএ পাস করেছে। ফুটানি করছে কিনা? আমিও ফুটানি করছি, কিন্তু আমার যে ওই ছেলেটা শিক্ষিত হয়ে ইসলামের শত্রু হয়ে জন্মাবে না বন্ধু হয়ে জন্মাবে? শত্রু হয়ে জন্মাবে। সত্যি তো কোরআন মেনে চললে এরকম হয় মুসলমান, পরধর্মের প্রতি অত্যাচার করে। অতএব হ্যাঁ কি করব, মুসলমান ঘরে জন্মেছি বটে, মুসলমান থাকা যাবে না। তাই শিক্ষিত মুসলিম সমাজের যুবক তারা এই গতানুগতিক শিক্ষার প্রবাহে নিজেদের ঈমান হারিয়ে ফেলছে। ওটা যে মিথ্যা, ওটা যে মিথ্যা। যখন এই মিথ্যার প্রসার ঘটেছিল তখন সত্যবাদীরা যদি প্রতিবাদ করত এই মিথ্যা বন্ধ করতে হবে অবিলম্বে, তাহলে কি আজ আমার ঘরের ছেলেরা বেঈমান হতো? হতো না। না বাবা, মোর বেটার চাকরিটা যাতে হয়ে যায় তারপরে প্রতিবাদ করব, মোর যাতে ঘরটা পেয়ে যায় তারপরে প্রতিবাদ করব। এই সব স্বার্থান্বেষী মানুষগুলো তারা ওই মিথ্যাকে প্রশ্রয় দিয়ে প্রতিবাদ না করে আজ মিথ্যার বাজারে আমার ঘরের ছেলেগুলো ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ঠিক তেমনি আজ আনাচে কানাচে অন্যায় হচ্ছে, কে জানে না? কে জানে না ব্যভিচার হচ্ছে? কে জানে না ইসলাম সম্পর্কে সব অজ্ঞ? সবাই আমরা জানি, কিন্তু বন্ধ করার জন্য কটা আমরা চেষ্টা করছি, কেউ করছি না। সেই জন্য ভাই আমার, সম্রাট আকবর একদিকে সে সংগ্রাম চালিয়েছিল দ্বীনে ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো হায়াতে নাই, তার আনিত ধর্মের বিরুদ্ধে সম্রাট আকবর চালিয়েছিল আন্দোলন। ইসলাম মুসলমানদের ধর্ম, মুসলমানদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানদের খাতনা দেওয়া হয়, মুসলমানদের আজান দেওয়া হয়, এসব তো আমরা জানি। ঠিক বিপরীত সম্রাট আকবর শুরু করেছিল। সম্রাট আকবর বলল কালেমা ও লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আকবর খলিফা। ও দ্বীনে ইসলাম মুহাম্মাদের ধর্ম চলবে না, কি চলবে? দ্বীনে ইলাহি। ও আজান চলবে না, সব চলতে লাগলো। এমনকি
প্রচার করতে 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 যখন তুঙ্গে, তার ভক্তরা বলল, সম্রাট আকবর, আপনার দলের লোক আসছে না কেন? তাই তো আমিও ভাবছি, দিনে ইলাহিতে লোক আসছে না, অথচ সে সম্রাট, অথচ সে বাদশাহ, তার প্রচারিত ধর্মে মানুষ আসছে না। তখন তার সাঙ্গ পাঙ্গরা বলল, ওই তো মুখে দাঁড়িয়ে আছে আপনার, এটা মোহাম্মদের সুন্নত, যে মোহাম্মদের সুন্নত আছে বলে মানুষ আসছে না, তাহলে দাড়িটা কেটে দিই। কি বলবো? সম্রাট আকবর বলছে দাড়িটা কেটে দিই। না না, এখন আপনি দাড়িটা কাটবেন না, আপনার মা হামিদা বানু সে মৃত্যু শয্যায় শায়িত, কষ্ট পাচ্ছে, যেদিনে মরে যাবে সেই দিনেই আপনি বলবেন যে আমার মাকে যারা শ্রদ্ধা জানাতে চাও, আমাকে যারা শ্রদ্ধা জানাতে চাও, তারা দাড়ি কেটে নাও, আমি দাড়ি কেটে দিচ্ছি। মায়ের মৃত্যুর পর আপনি দাড়িটা কাটবেন। ঠিক তাই হলো। আর খচাখচ তার ভক্তরা কাটা শুরু করে দিল। আজও মুসলমান দাড়ি কাটা কম না বেশি? কম না বেশি? তারা মনে করে আকবর মার্কা মুসলমান হব, আর যারা ইসলামের শত্রু, মোহাম্মদের শত্রু, কোরআনের শত্রু, সত্যের শত্রু, ন্যায়ের শত্রু, তারাও চায় ওই রকমই হবে। আকবর মার্কা মুসলমান হলে তাদের কোনো রাগ নেই, তাদের কোনো রাগ নেই। আর সম্রাট আওরঙ্গজেব হাফেজে কোরআন ছিলেন, বড় মুফতি ছিলেন, আলেম ছিলেন, ফতোয়া আলমগীর লিখে গেছেন। একদিন দুদিন নয়, 50 বৎসর অবিভক্ত ভারতের শাসন করে গেছে। শুধু তাই নয়, আপনার আমি মনে করি সবচেয়ে বড় যদি বুজুর্গ আল্লাহর ওলি গুজরেছেন তো সম্রাট আওরঙ্গজেব গুজরেছেন। কারণ আল্লাহর ওলিরা যখন বেঁচে থাকেন তখন তারা ভাবে আমার মুরিদানরা যাতে করে শিরক না করে, আমার মুরিদানরা যাতে করে বেদাত না করে, কোনো পাপের কাজ না করে, তারা চিন্তা করে, তারা মানাও করে। কিন্তু মরে যাওয়ার পরে ভাবনা চিন্তা খুব কমই করে। সম্রাট আওরঙ্গজেব মরে যাওয়ার আগে তিনি কি বলে গেছিলেন? তিনি বলে গেছিলেন, শোনো, এমন জায়গায় তিনি তিনার কয়েকজন বন্ধুকে ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর এমন জায়গায় কবর দেবে, এমন জায়গায় কবর দেবে, সেই জায়গাটাও তিনি বলে গেছিলেন কেউ জানবে না, রাতের অন্ধকারে দিয়ে দেবে, রাতের অন্ধকারে দিয়ে দেবে, কেউ না জানে আমার কবর কোনটা। কবর জানলেই সম্রাট আওরঙ্গজেবের কবর বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, হয়তো আমার কবর পূজা শুরু হয়ে যাবে, ফলে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাই যাতে করে কারো কোনো মুমিনের ঈমান নষ্ট না হয়ে যায়, তার জন্য তিনি ভেবেছেন। আর অত এলাউন্সও করেননি, আর ভক্তদের বলে দিয়েছেন, খবরদার কাউকে বলবে না কোথায় আমার কবর হয়েছে, মৃত্যু বলবে না। তাই আজও কোন ঐতিহাসিক সম্রাট আওরঙ্গজেবের কবর কোথায় বলতে পারে। কত বড় আল্লাহর ওলি ছিলেন, যাতে করে শিরক থেকে বাঁচে, যাতে করে কবর পূজা থেকে বাঁচে, তার জন্য তিনি চিন্তা ভাবনা করে গেছেন। ভাই আমার, সেই সম্রাট আওরঙ্গজেবের উপরে অপবাদ আজ নীরবে দীর্ঘ শত শত বৎসর ধরে আমরা চুপ থেকেছি, যার কারণে আজ আমার ঘরের ছেলে বেঈমান হচ্ছে। সেই জন্য আমাদের বিরাট কুরবানি দিতে হয়েছে। আপনারা অবাক হবেন, আজ দেশে শাসন করছে যারা, সেই জাতির মানুষ ধনী হবে, এটা স্বাভাবিক। কারণ এই দেশে যদি মুসলিম শাসন করে তখন জায়গার নাম হবে ওমর রোড, আবু বকর রোড, আলী রোড, নাম হতেই পারে, কারণ মুসলমান শাসক। ঠিক তেমনি আজ বিজেপি সরকার আছে, সেও তো বলতেই পারে যে নামগুলো আমি আমার মনের মতো করব, রাম রোড, লক্ষণ রোড, সীতা রোড, নাম করতেই পারে। কিন্তু চিন্তা করার বিষয় সেটা হলো এই যে এখন যেমন মুসলমান শাসক হলে মুসলমানরা ধনী হয়, ঠিক তেমনি আজ যারা শাসন ব্যবস্থা চালাচ্ছেন তাদের মধ্যে থেকে তারা ধনী হচ্ছে।
তারা চাকরি বাকরি সরকারি ফ্যাসিলিটি সব তারা পাচ্ছে, তারা ধনী হচ্ছে। কিন্তু জেনে রাখবেন ইসলাম এমন একটা সুন্দর ধর্ম যে সে কখনো ভেদাভেদ করে না, সে কখনো জাতপাতের বিচার করে না, সে যোগ্যতার নিরিখে সকলকে সম্মান দিয়ে থাকে। তাই দীর্ঘ 750 বৎসরেরও বেশি এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছেন, কিন্তু তিনারা কখনোই জাতপাতের বিচার করেননি। তিনারা যোগ্যতার নিরিখে অমুসলমানকে কমান্ডার করেছেন, অমুসলমানকে সৈন্যের মূল নায়ক করেছেন, অমুসলমানকে অর্থমন্ত্রী করেছেন, কোনো জাতপাত দেখেনি। আজ কিন্তু তার বিপরীত দেখতে হচ্ছে না? অবাক লাগে। আপনারা জানবেন আজকে ভারতবর্ষের আপনার ভাষা হয়ে গেছে বেশিরভাগ কোর্ট কাছারিতে যান সব ইংরেজি, কি সব ইংরেজি, আর ইংরেজিতে বেশিরভাগ মানুষ অন্ধ, কিছু বুঝতে পারে না। ওই সব জজেরা বুঝে আর উকিলরা বুঝে, আমাদেরকে উকিলের গোলামি করে চলতে হচ্ছে। কিন্তু যদি আমাদের মাতৃভাষায় সব কিছু ব্যবস্থা হতো তাহলে আমাদের সুবিধা হতো কিনা, আমরা বুঝতে পারতাম কিনা, পারতাম। কি তাই নেই? এগুলো আমাদেরকে ধ্বংস করার একটা প্ল্যান বলে আমার মনে হয়। কিন্তু যখন এই ভারতবর্ষকে মুসলিমরা শাসন করছিলেন তখন রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কি ছিল? ফার্সি রাষ্ট্রীয় ভাষা। ফলে মুসলমানরা রাষ্ট্রীয় ভাষা ফার্সিকে তারা শিখত, আরবিকে তারা শিখত, চাকরি বাকরি অনেক করত, তাদের পয়সাও হতো। কিন্তু শুনুন, তাদের আসল পেশাই ছিল শিক্ষা। তাদের কোরআন বলেছে লেখাপড়া করতে, তাই তারা আরবি ফার্সি শিখেছে, তারা চাকরি বাকরি করেছে, অর্থবান হয়েছে। তৎকালীন যুগে অমুসলিম ভারতের যারা ছিলেন তারা ভালো চাকরিকে পছন্দ করতেন না, আর তাদের রুজি রোজগারের ব্যবস্থা স্পেশাল ছিল, যার কারণে তারা চাকরি বাকরিতে অতটা আগ্রহ দেখাতে না। যেমন জানেন আজও আমাদের সামনে দেখতে হয় কুম্ভকার, যারা হাঁড়ি তৈরি করে, হাঁড়ি যারা তৈরি করে ওদেরকে কি বলে? কুমোর বলে। ওরা সব হাঁড়ি তৈরি করে, ও কাজটা আর কেউ করতে পারবে না, তাদের ইনকাম হয়ে গেল। জেলে কাজটা ওই জেলেরাই করে, তাদের একটা ইনকাম হয়ে যেত, চলে যেত সংসার, কোনো ব্যাপার ছিল না। স্বর্ণ কাজ, সোনার কাজ তারাই করবে, আর অন্য কেউ করতে পারবে না। এইভাবে জাত ব্যবস্থা কর্মের ভিত্তিতে করে ফেললো। তারা হলো ব্রাহ্মণ সম্প্রদায়। আরে ইসলাম কি বলেছে? আরে তুমি মুসলমান, তুমি জেলে হতে পারো, তুমি কুমোর হতে পারো, তুমি হাড়ি হতে পারো, তুমি মুচি হতে পারো, তুমি মেথর হতে পারো, তুমি সব কিছু হতে পারো, কাজটা হালাল হলেই হবে। কাজটা, কথা বুঝতে পারছে না? কাজটা হালাল হলেই হবে। কিন্তু ওই প্রভাবে আমরা এত প্রভাবিত হয়ে গেছি, আমরাও জানি মুসলমান নাপিত খুঁজে পাওয়া যাবে? কি গো, নাপিত খুঁজে পাওয়া যাবে? মুচি খুঁজে খুব কম পাওয়া যাবে, নাপিত খুব কম পাওয়া যাবে, ময়রা খুব কম পাওয়া যাবে। কেন? মুসলমান কিসের কাজ করে? এই বাজে ধারণাটা কোত্থেকে এলো? কি কারণে এলো? শিক্ষার অভাবের কারণে, শিক্ষার অভাবের কারণে। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হয়েছেন কেউ বদ্দিন, আর তার ইচ্ছাই ছিল মোহাম্মদকে কষ্ট দেওয়া, মোহাম্মদের ফ্যামিলিকে অনাহারে রাখা। তাই খুব খেয়েছে, তার এত খাওয়া খেয়েছে যে আর খেতে পারেনি, বদ হজম হয়ে গেছে। তারপরে রাত্রে পায়খানা করে দিয়েছে, বিছানা নোংরা করে দিয়েছে। সেই নোংরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিষ্কার করছে। তো তিনি মেথর হলেন? তিনি কি হলেন? মেথর। তো মেথর হয়ে গেছেন মানে কি ছোট হয়ে গেছেন? ছোট হয়ে গেছেন। আমরা আমাদের নিজের পায়খানা পরিষ্কার করি, তো আমরাও তো মেথর। এতে কি ছোট হয়? কিন্তু মুসলমানদের অশিক্ষা আর কুশিক্ষার কারণে নাপিত হওয়া, মেথর হওয়া, জেলে হওয়া, এখন কিছু কিছু ছেলে অর্থ ইনকামের জন্য এখন সোনার কাজ শিখছে। এই সবগুলোকে তারা ঘৃণা করেছে।
আর বাবুয়ানা করতে করতে এখন এমন পর্যায়ে পৌঁছেছে এরা কঙ্গাল হয়ে গেছে, কঙ্গাল হয়ে গেছে। ভাই আমার, মুসলিম শাসনে মুসলমানরা শিক্ষায় অগ্রগতি ছিল, যার কারণে তারা চাকরি বাকরি করে রোজগার করেছে। মুসলিমরা তারা বিভিন্ন তাদের সোর্স অফ ইনকাম ছিল বলে তারা চাকরিকে অনীহা করেছে। আজ তারা শিক্ষায় অগ্রগণ্য, চাকরি সব তারা দখল করেছে আর আমাদেরকে হাতে পাথি দিয়ে দিয়েছে, হাতে পাথি দিয়েছে। এমনকি পশ্চিম বাংলার মাটিতে কোটি কোটি টাকার অকাপ সম্পত্তি তাও তারা গ্রাস করে নিয়েছে। ফলে আজ দোড়লের মতো জায়গাতে এত জায়গা থাকতেও মাদ্রাসা করতে পারিনি, এত মুসলিম থাকতেও একটা শিক্ষা ব্যবস্থা করতে ভালো করতে পারিনি। আর শিক্ষা কাকে বলে? কোন রকমে কোঁ কাঁ করে বাংলা পড়তে পারে তাকে শিক্ষা বলে। শিক্ষিত মানুষ প্লেন তৈরি করতে পারে। আজকালের যুগে যে লড়াই হচ্ছে ফিলিস্তিনে, কি গো, লাঠির লড়াই, হাতের লড়াই, কবজির লড়াই, সব আটমের লড়াই। আর একটা মানুষ তার শক্তি আছে, কিন্তু লাঠিওয়ালা মানুষের কাছে সে জড়ো হয়ে যায় কিনা? আর লাঠিওয়ালা মানুষের যে শক্তি আছে বন্দুকওয়ালার কাছে সে কমজোর হয় কিনা? আর বন্দুকওয়ালার সামনে যখন অ্যাটম এসে যায় সে বেচারা জড়ো হয়ে যায় কিনা? তার মানে শক্তি তো আছে, কিন্তু ক্ষুদ্র শক্তির মূল্য নেই, সর্বশক্তির মূল্য আছে, আছে কিনা? অতএব শক্তিধর হতে গেলে যে প্রযুক্তির দরকার, যে সমস্ত জিনিসের দরকার, সেই শিক্ষাও তো আমাদের নিতে হবে। আল্লাহ পাক বললেন, ওয়াইতু মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া রাসূল। এই বান্দারেরা, তোমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। কেন? কেন আল্লাহ? তোমাদের যারা শত্রু তারা যাতে তোমাদের শক্তি দেখে ভয় পায়। আল্লাহর যারা শত্রু, রাসূলের যারা শত্রু, তারা যেন তোমাদের শক্তি দেখে ভয় পায়। আজ আমাদের শক্তি নেই, কি জি শক্তি নেই। একটা জলসা করতে হবে, এ নেতার খসামদি, ও নেতার খসামদি, ও থানার খসামদি, তবে একটু মাইক বাজাতে পারে। এই পরিস্থিতি ভাই আমার, তাই দুঃখের সঙ্গে বলছি, এমন একটা দিন ছিল, এমন একটা দিন ছিল, সেই দিনটা আজ আমাদের দিলে জেগে উঠছে, সেটা আপনাদের কাছে স্মরণ করিয়ে দিই। সেটা হলো, আমরাও এমন আলেম ওলামা হয়ে গেছি, একে অপরের আঙুল তুলায় ব্যস্ত হয়ে গেছি, আমরা একতাবদ্ধ হতে পারিনি। আমরা সাধারণও এমন হয়ে গেছি যে আমরা একতাবদ্ধ হতে পারিনি। একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএ পাস করেছে, সৎ গেছে, দিন ইসলাম তো কিছু বুঝেনি, মুসলমানের ঘরের ছেলে তো বাপকে বলছে, আব্বা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, 3টে মৌলানাকে দাওয়াত করো, যত টাকা লাগবে একটুকু দোয়া খায়ের করে দিই। এরকম হয় কি না? 3জন এসে গেছে, একজনকে বলছে, আচ্ছা হুজুর, আর আপনি তাড়াতাড়ি উজু টুজু করে নেন। বলছে, আর কাউকে দাওয়াত করেছে নাকি? বলে, হ্যাঁ আর একজনকে করেছে। লোক কি না? আব্দুল রাজ্জাক। এই ও তো গাধা, ওকে কেন করতে গেলি? এ ওকে গাধা বলে, এ ওকে গাধা। আচ্ছা যা হোক, দাওয়াত তো করে ফেলেছি, আর কিছু করার নেই। তারপরে ও আব্দুল রাজ্জাককে যখন পানি টানি দিয়েছে উজু করতে, বলছে, আর কাউকে দাওয়াত করেছেন নাকি? মানে হ্যাঁ আব্দুল সত্তারকে করেছি। তো একটা গরু করতে গেলি, হ্যাঁ ওকে গরু বলে। বলে, আর কাউকে করেছো নাকি? আরে বলে, হ্যাঁ আর একটাকে করেছি। তার নাম কি? বলে, আব্দুল ভাই। বলে, হ্যাঁ রে, ও তো বাঁধো, ওকে না করতে গেলি। এ বেচারা চুপচাপ শুনছে। কে? বাড়িওয়ালা। একটা গরু, একটা গাধা, একটা বাঁধব, আর 3টেকে আমি করেও বলেছি দাওয়াত, যা হবে হবে। এবারে বলি, কামরায় বসিয়েছি, বলছে, আরে ভাই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আর দেখি না সবাই এক কথা বলছে, হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করো। তখনই বাড়িওয়ালা ভাবছে, মা কিন্তু খাওয়া দাওয়ায় এক আছে রে, খাওয়া দাওয়ায় এক আছে, এদিকে গন্ডে করলে ভালো। এই বেচারা তো শিক্ষিত লোক, ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএ। আচ্ছা, ফ্যান আর কুড়ো, কি ফ্যান আর কুড়ো গামলায় দিয়ে ঢাকনা দিয়ে গরু যাকে বলেছে তাকে দিয়ে দিল। আর খুলে দেখে ফ্যান আর কুড়ো, হ্যাঁ
রেগে বাপ বলে, আরে ভাই আপনাকে তো গরু বলেছে, আমাদের এলাকায় গরু তো ফ্যান ফুড়োই খায়, বুঝতে পারছেন না? ফ্যান ফুড়ো খেতে আপনার ফ্যান ফুড়ো দিচ্ছি, লজ্জায় পড়ে গেল। ও তারপরে আরেকজন ঢাকনা খুলে দেখে ডুবলো ঘাস। বলে, কি ব্যাপার আমাকে ডুবলো ঘাস দিয়েছো? বলে, তোমার ব্যাপারে বলেছে গাধা। আরেকজন গামলা খুলে দেখে, আরে বেল পাতা। বলে, কি ব্যাপার আমাকে বেল পাতা দিয়েছো? বলে, তোমাকে বলা হয়েছে বাঁধো। এই অবস্থা কেউ কি করে শেষ হয়ে গেলাম। মুসল্লির সঙ্গে ইমামের খেয়েও খেই, নেতার সঙ্গে প্রজার খেয়েও খেই, খেয়েও খেই, খেয়েও খেই, ভালো কাজে নেই, সব লাপ্পাই মতোয়ারা। ভাই আমার, সেই জন্যে এমন একটা দিন ছিল, যখনই সমাজ বেড়েছে তখনই ওলামায়ে দ্বীন মাথায় কাফন বেঁধে নেমেছে। কথা বুঝে আসছে? স্কুল কলেজের পড়ুয়ারা নামতে পারেনি, এই আলেমে দ্বীন মাদ্রাসার পড়ুয়া তালেবে ইলম এরা মাথায় কাফন বেঁধে নেমে গেছে। আপনারা জানেন এই দেশকে 750 বছরের বেশি শাসন করেছে মুসলিম, আর ব্রিটিশ গ্রাস করে নিল। ব্রিটিশ বুঝেন তো, ইংরেজ গ্রাস করে নিল, দখল করে নিল। তো মুসলমানগুলো কি সব মরে গেল? কি গো, কথা বুঝতে পারছেন না? এখন টিএমসি সরকারে আছে, কিছুদিন আগে কে ছিল? বামফ্রন্ট ছিল। তো বামফ্রন্ট গুলো ক্ষমতা থেকে সরে গেছে, কিন্তু মরে গেছে কি? সব আছে, মরে যায়নি। মাঝে মাঝে ফাঁস করছে, মাঝে মাঝে ফাঁস করছে, মরে যায়নি। ঠিক তেমনি পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, এইগুলো সব ছিল একটা দেশ, ভারতবর্ষ। সেই দেশ মুসলিমরা শাসন করেছে। বুঝতে পারছেন? আপনার কার জাত? বাদশার জাত। এখন কি ফকিরের জাত, ভিখারির জাতে পরিণত। মুসলিম শাসন করেছে এত বড় দেশকে। তারপর এই মুসলিম শাসন ক্ষমতা কেড়ে নিল কারা? ব্রিটিশ। তো মুসলমানগুলো মরে গেল। কোটি কোটি মুসলমান, সারা বিশ্বে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রে এত মুসলিম নেই যত রাষ্ট্র এখনো এই ছোট্ট ভারতে আছে। কথা বুঝতে পারছেন? ভাগ হয়ে গেছে না, অনেক ছোট্ট ভারতে আছে। তারপরে ব্রিটিশ যখন দখল নিল, মুসলমান তো মরে যায়নি, কার মুখে কেন রাস হয়নি? সবাই ভাবে ব্রিটিশের জয়, না গাইলেই মরণ। অতএব যদি যদিন বাঁচতে পারি বাবা বেঁচে দিই। ও লড়াইয়ে লাভ নেই, লড়াইয়ে লাভ নেই। একমাত্র আলেমে দ্বীন মাদ্রাসার পড়ুয়া তালবে ইলম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ তুলেছিলেন। কেন এত ইঞ্জিনিয়ার, এত ব্যারিস্টার, এত কিছু, তাদের কেন রাস হয়নি? কি গো, তারা তো বাদশাহিও করেছে, তারা কেন আওয়াজ করতে পারেনি? একমাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আওয়াজ করলেন, আয় দেশকে বাঁচানো একান্ত মুসলিমদের জন্য ফরজ। জিহাদ শুরু হয়ে গেল। কথা বলতে পারবে? লড়াই শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বুজুর্গ দোস্ত, এই মুসলমানগুলোকে মারার জন্য ব্রিটিশ দেখলো যে এদেরকে না মারলে, এদের গরম না কাটাতে পারলে এখানে থাকতে পারবে না, এখানে থাকতে পারবে। মুসলমানরা সেই সময় দেখেছিল যে ব্রিটিশ ক্ষমতা নিয়েই মুসলমানদের চাকরি থেকে বার করে দিল, এরা ভিখারি হয়ে গেল, এদের তো আর কোনো কাজ নেই। এরা শিক্ষিত হয়েছিল আর চাকরি করেছিল, ও পয়সার মালিক হয়েছিল, কিন্তু চাকরি থেকে বঞ্চিত করে দেওয়ার জন্য গরিব হয়ে গেল। এবারে বাঁচবো কি করে? একদিকে জালিম বাদশাহ ব্রিটিশ মারবে,
আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা করা পাপ, অতএব এত বড় পাপ করে মরার চেয়ে লড়ে মরাই ভালো। এই বলে মুসলমানরা একটা দল তৈরি করেছিল, তার নাম হলো ফকির দল। ফকির দলে একেবারে একনিষ্ঠ মানুষগুলো, যদিও অর্থ ছিল না, মানসিকতা ছিল ব্রিটিশ দেশ থেকে মুক্ত করব, ব্রিটিশকে তাড়াবো, লড়াই লড়াই, ধরো আর ব্রিটিশকে মারো, চলতে লাগলো। ব্রিটিশ পেরেশান। তখন এই পশ্চিম বাংলার কিছু বাঙালি অমুসলিম আর পূর্ব বাংলার কিছু বাঙালি অমুসলিম, তারা বলল, ও ব্রিটিশ ভাই, দীর্ঘদিন মুসলমানদের শাসন দেখেছি, তোমাদের শাসন দেখতে চাই, চলে যেও না, থেকে যাও। বলে, থাকতে পারছি না যে, খালি ধরছে আর মারছে, কি করে থাকি? বলে, এর ব্যবস্থা আমরা করছি, থেকে যাও। কি ব্যবস্থা করলো? তারা সঙ্গে সঙ্গে প্ল্যান করলো, সন্ন্যাসী দল একটা করতে হবে। এরা ফকির দল মুসলমানদের, ওরা তৈরি করলো সন্ন্যাসী দল করে, বললো, মুসলমানদের ফকির দল, তোমাদের সঙ্গে আমরাও সাথ দিয়ে ব্রিটিশকে তাড়াতে চাই। বন্ধু সেজে ফকির দলের সঙ্গে যুক্ত হলো সন্ন্যাসী দল। যুক্ত হয়ে এই ফকির দল কোথায় মিটিং করে, কোথায় আলোচনা করে, কোথায় অস্ত্র তৈরি করে, কোথায় কেমন ভাবে ব্রিটিশের উপরে আঘাত হানতে হবে প্ল্যান করে, সব জানলো। গোয়েন্দাগিরি করে ব্রিটিশকে চালালো, ফকির দলকে এইভাবে শেষ করে দিল। কথা বুঝতে পারছি কিনা? আজকে আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকেও দেখেছেন? ভারত থেকে প্রায় 1000 মাইল দূরে সমুদ্রের মাঝখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেইখানে একটা জেল আছে। আল্লাহু আকবার, সারা বিশ্বে এরকম জেল আছে কিনা সন্দেহ। 7টা জেল একত্রিত, সেই জেলেতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে রাখা হয়েছে। আর মুসলমানরা মারা গেলে জানাজা হয়, কাফন হয়, কবর দেওয়া হয়, হয় কিনা? কিন্তু সেই জেলে যত মুসলমানকে রাখা হয়েছিল, তাদেরকে একটারও কাফন হয়নি, দাফন হয়নি, জানাজা হয়নি। মুড়ে দুমড়ে বস্তায় ভরে, বস্তার ভিতরে পাথর দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, তাদের জানাজাও হয়নি। কিসের জন্য হয়েছিল? তারা চেয়েছিল ব্রিটিশ মুক্ত ভারত হোক, লক্ষ লক্ষ মুসলিম মরেছিল, সেইখানে আজ কোন একটাও বন্দী নেই, সেইখানে মাত্র মিউজিয়ামের মতো বিল্ডিংটা আছে, দেখানো হয়। আর যে সমস্ত আদিবাসী ভাই, এসসি ভাই, এসটি ভাই, মাইনরিটিদের আরো সব যারা, তাদের যারা ব্রিটিশকে তাড়ানোর জন্য লড়াই করেছিল, নাম টাম সব লেখা আছে, ছবি আছে। একটা মুসলমানেরও নাম আছে, তার নাম শের আলী। তার মানে বোকা বানাবার জন্য লেখা আছে, যেখানে লাখে লাখে মুসলমান এই ভারতকে স্বাধীন করার জন্য জীবন দিল, তাদের 8টি মাত্র নাম কেন হলো? বাকি নাম কোথায় গেল? কোথায় গেল? আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেছি? কেউ প্রশ্ন করেছি? বলে, ভারত স্বাধীন হয়েছে, স্বাধীনতা দিবস পালনে মেতে উঠেছি, কিন্তু জ্ঞানই নেই। স্বাধীন যদি হলো, যারা জান দিয়ে স্বাধীন করলো, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মরলো, 1-2 দিন লড়াই করেনি, তাদের নামও পাতায় রাখতে যারা পারেনি, তারা আমাদের স্বাধীন করেছে নাকি গোলাম বানিয়ে রেখেছে? এটুকু জ্ঞান হলো না? শের আলী একজনের নাম কেন? এই জন্যে, বোকা বানাবার জন্যে। হে ভারতের মুসলমানরা, তোমরা আমার দেশে থাকো, খাও, আমোদ করে ঘোরো, কত আরামে আছে বলো। এই দেশকে আমরা স্বাধীন করেছি, তোমাদের কোনো অবদান নেই। একটা শের আলী ছিল, সে বেচারা করেছিল, তাই তার ছবিটা নামটা রেখেছি। এই বলে আমাদের ছেলেদের বোকা বানাই যে তোদের বাচ্চা যাদের কিছু অবদান নেই, একটা শের আলীর জন্য কত আর পাবি রে? চাকরি পাবি না, আপনার লোন পাবি না, নেতা হতে দেব না, মুরলি চলবে না, বাদর হয়ে নাচাবো তোদেরকে, বাদর করে নাচাবো তোদেরকে, তোরা কি আবার মোড়ল হবে? তাই
মুসলিম যদি এমএলএ হয়, মুসলিম যদি কোনো দল করে, তারা ভারতের সংবিধান মেনে চলবে? হবে না, হবে না, হতে দেওয়া হবে না। এখনো মুসলমানের ঘুম ভাঙেনি। ও ভাবে যে চামচা হয়ে মনে হয় আরাম পাওয়া যাবে। ভাই আমার, সম্রাট আকবরকে জেনে রাখবেন যে ইসলামের শত্রুতা করেও অমুসলমানের মন জয় করতে পারেনি। আজকে সেই সম্রাট আকবর নামটা যে মুসলিম নাম, তাও সহ্য হচ্ছে না। অতএব ভারতবর্ষের মুসলিম ভাইদের ভাবতে হবে, চামচাগিরি করে বাঁচা যাবে না। ন্যায় নিষ্ঠার প্রতীক হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পথ ও মতকে যদি বাস্তবায়নে তুলে ধরতে পারি, তাহলে আর কারো চামচাগিরি করতে হবে না। ইহকালেও মাথা উঁচু করে বাঁচবো, পরকালেও শান্তির জীবন পাবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তিনি কি বলেছেন? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। হে বিশ্ববাসী, তোমরা বিশ্ববাসীদের উপরে দয়া করো, দয়া দয়া। সে হিন্দু হলেও, মুসলিম হলেও, খ্রিস্টান হলেও, ইহুদি হলেও, বৌদ্ধ হলেও, হাড়ি মুচি দম যাই হোক না কেন, ধর্ম করুক চাই নাই করুক, সে তো মানুষ, সৃষ্টির সেরা, আদমের সন্তান। আদম যে তোমার বাপ, সে যে তোমার ভাই। ভাই বলে বুকে টানা চাই, তার পাশে দাঁড়ানো চাই। তার উপরে অন্যায় হলে রুখে দাঁড়ানো তোমার কর্তব্য হয়ে যায়। তুমি সেই দয়া যদি করো, শুনে রাখো, তোমার প্রতি আসমানবাসী দয়া করবে। বললো মুসলমানের উপর দয়া করো। এ বেটা আমার ছেঁচড়া মুসলমান, এ মুসলমানের উপরেও চুরি চালায়। ছেঁচড়া মুসলমান, ওকে আগে খাসি করতে হবে। কি করতে হবে? ওকে আগে খাসি করতে হবে। বুড়ো হয়ে গেলাম, চুল পেকে গেল, যত জায়গায় ইমামতি করেছি সব জায়গায় খোঁজ নেবেন। যান, আজ পর্যন্ত কারো গোলামি করে করিনি, না নেতার গোলামি করেছি, না সেক্রেটারির গোলামি করেছি। ভাই খেদমত করতে এসেছি, যদিন বাঁচবো করে যাব। ভালো লাগলে রাখবে, না হয় ছুটি দিয়ে দিলে তারপরের দিন আর এ পাখিকে দেখতে পাবে না। কি আল্লাহ আমায় খাওয়াইনি? কি গো খাওয়াইনি? পড়াইনি? গাড়ি বাড়ি যায়নি? সবই দিয়েছে, কিছু অভাব আল্লাহ রাখে। অনেক ভাই এসে বলে মহাশয় কি খাবেন? আমি নিজেকেই লজ্জাবোধ করি, কি বলি ওকে। আমি যা খাই বললে ও পারবে না, বললেও পারবে না। আর বলতেও লজ্জা লাগে, বেচারার কি অবস্থা আছে না আছে। সে হয়তো আমাকে ভালোবেসে বলছে, তাই আমি কি বলি, দেখ ভাই, তুই আলুটা দিবি না, মিষ্টিটা দিবি না, গোফটা দিবি না, ময়দাটা দিবি না, এইগুলো আমার সহ্য হয় না। বাকি শাক পাক চাটনি পাটি করে দিয়ে দিবি। না, বিকেলবেলা মুরগির গোশ দেবো, সকালবেলা গরুর গোশ দেবো। দূর হজম করতে পারিনি যে, তুই শাক ভাগ দিবি বলে দিই। কিন্তু আমি যেটা খাই সেটা বলতে পারি না, বললে তার পায়জামা ঢিল হয়ে যাবে। মহাশয় তোমার চুটি কোত্থেকে? চুরি করো নাকি? হ্যাঁ, বললেও হবে। চুরি করার জায়গায় একমাত্র আল্লাহু গানি অন্তুমুল ফুকারা, তোমরা সব গরিব, আল্লাহ ধনী, তার কাছে চাও, অভাব হবে না। অভাব মাথা থেকে পা পর্যন্ত যা দেখছেন না, আমার পয়সায় কিনাই নাই, আল্লাহ জুটেছে। কাপড় এত হয়ে গেছে, একে ওকে দিও, খাবারও আল্লাহ জুটাচ্ছে। মনটা ঠিক করো না। হামাস ফিলিস্তিনের ওই 3টে ছেলে, সে ওই দেশের কোথায় কিভাবে থেকেছে, কিভাবে দিন কাটিয়েছে, সারা বিশ্বকে বলছে, বলছে না? সারা বিশ্ব বলছে আল্লাহ হেফাজত করো। তারা এসে আমাদের মিষ্টি খাইছে, হ্যাঁ মিষ্টি খাইছে, 500 টাকা পকেটে দিয়েছে, দেয়নি। তারা এমন কাজ করেছে, সারা বিশ্ব তাদের জন্য দোয়া করছে। এই দোয়ার দাম নেই ভাই আমার।
শুধু ঢাক ঢোল পিটিয়ে দোয়া দোয়া করলে দোয়া হয় না, দোয়ার জন্য কিছু করতে হয়। সেই জন্য আমরা যে দেশে বাস করছি এদেশে খুব সচেতন, শিক্ষাবিদ, জ্ঞানী সবকিছু হতে হবে। আর এসব মুখে বললে হবে না, এটা করতে গেলে খুব বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। এর জন্য মেন বাধা আমাদেরই জাত হবে। আমি যদি মনে করি এই দোড়লের মধ্যে কালকে একটা মাদ্রাসা তৈরি করব, একটু জায়গা দাও তো, কেউ দিবি? আচ্ছা খাস জায়গা দাও তো, যেটা খাস পড়ে আছে, হাগামোকা হচ্ছে, কিচ্ছু হয়নি, ওই খাসটা যেন তোর বাপের তো লাই, তবে না ওটাও ওকে যদি আরো কিছু দিস ও দেবে না, ও বলে জান্নাত নেবো, যাও না, হাত টাইম হবে না। এত সহজ? একটা ছিটে বেড়া করতে গেলে অনেক শ্রম লাগে, আর জান্নাত পেতে গেলে অনেক ত্যাগ লাগে। তুমি খাস জায়গা আল্লাহর জন্য দিতে পারো না, কেউ জমি দিয়ে দেয়, তাই না? কোটি কোটি টাকার জমি দিয়ে দেয়। আমি একটু সময় দেবো, সময় নেই। মানুষকে কথা দিয়েছি অমুক টাইমে যাবো, সে কথার দাম নেই। এই রকম মুসলমানকে আল্লাহ চান? কথার দাম থাকবে, কথার উপরে সারা পৃথিবী চলছে, কিন্তু আজ কথার দাম কজন রাখে? আবার কথাও যে বলে সত্য বলে কজন? মিথ্যার ছড়াছড়ি চতুর্দিকে, কারো কথার উপরে ভরসা করা যায় না। কারোর আপনার সত্য বলছে এটাও ধারণা করা যাচ্ছে না। এই রকম পরিস্থিতিতে আমাদের দায়িত্ব খুব বেড়ে গেছে। সেই জন্যে করজোড়ে নিবেদন করব, আসুন আর তিরস্কার নয়, আর কাউকে উপহাস করা নয়, আমরা সবাই একত্রিত ভাবে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েকে নিজেরা তৈরি করব। মাদ্রাসা ঘরে ছেলেদের পাঠাবেন, আমি সে ব্যবস্থা করার জন্য খুব উঠে পড়ে লেগেছিলাম, এখনো আছি, কিন্তু কি আল্লাহর পরিহাস, সেটা চালু হলো না। আবারও চেষ্টা করছি, কোনো ভাই যদি সেরকম থাকেন খাস জায়গা দেবেন, খাস জায়গা, সেখানেই আমি বাড়ি করব, আর করে চাবুক মেরে কেমন করে চালাতে হয় চালাবো। আমি তো মরে যাব, মরার আগে এই বাড়ি এই জায়গা আমি মাথায় করে তুলে নিয়ে যাব না? যাব ভাই, যাওয়া সম্ভব? এইখানেই থাকবে, এখানের ছেলে মেয়েরাই মানুষ হবে। আপনাদের মধ্যেই সেই রকম ব্যক্তিকে যেখানে যেদিন খুঁজে পাবো তাকে দায়িত্ব দিয়ে যাব, এটাকে ঠিকভাবে চালাস, এটাই এই এলাকাকে সঠিক করবে, সচেতন করবে, ভালো করবে। আপনি জানেন একটা মুরগি জবাইয়ের জন্য আমার কাছে ছুটে আসে। মুসলমানদের যে জিজ্ঞেস করা হয় মুরগি জবাই করতে কি লাগে, কজন বলতে পারবে? একজন মা কি করলো, সে পায়খানায় ঢুকেছে, মুরগি খল্লায় ছটপট করছে, ঝিমনের প্রাদুর্ভাব, যেখানেই ছটপট সেখানেই মরে যাচ্ছে। সেই জন্য মা পায়খানার পানিও দিতে ভুলে গেছে। ছুটে বেরিয়ে মুরগিটাকে জবাই করবে বলে এদিক ওদিক তাকিয়ে দেখছে, কাউকে পাচ্ছে না। হাতের কাছে বটি ছিল, এক পায়ে বাম পায়ে মুরগির পায়ের উপরে পা দিল, আর বাঁ হাতে তার মাথা ধরল, ডান হাতে ছুরিটা নিয়ে কল্লাতে চালাতে গিয়ে কল্লাটা হাতে রয়ে গেল, ধরটা পায়ের নিচে রয়ে গেল। এই মুরগি খাওয়া যাবে ভাই? আলবত খাওয়া যাবে, জানি মোল্লা খুঁজ খুঁজতে খুঁজতে মুরগি গেল মরে। এখন ঝিমনি মুরগি অতক্ষণ সময় দেবে? এই মশলা যদি ওই মায়ের জানা থাকতো মুরগিটা মরতো। আমার কাছে এসে না একজন বলছে, মহাশয় কি বলে তুই করছে বলে, এত চুপ করছে কেন? মহাশয় রোজা রেখেছি। পাগলা, আমিও তো রোজা রেখেছি, দেখতে পাচ্ছি আমি কই থুতু ফেলিনি তো? বলে তার মানে তবুও তার মাথায় ঢুকে নেই, তবুও ঢুকে নেই, মাথা তো খারাপ করে বসে আছে। বলছে হুজুর আমার বিবিনা বলে তুমি ওরকম চাটায়ের নিচে থুতু ফেলো নি, চাটায়ের নিচেটা ভাকুন্দ পড়ে যাচ্ছে, চাটায়ের নিচেটা ভাকুন্দ পড়ে যাচ্ছে। আমি বাইরে নোংরা লাগবে বলে চাটায়ের নিচে থুতু ফেলি। আমি তোমার বিবি খুব ভালো বিবি গো, আমার মনে হয় তার যদি জ্ঞান থাকতো তোমার গলায় একটা মাটির ভাঁড় ছাই ভর্তি করে বেঁধে দিত। কারণ চাটায়ের নিচে থুতু পড়লে যেমন নোংরা হয়, ভাকুন্দ দেখায়,
তার জন্যে তোমাকে মানা করে। তো রাস্তাঘাটে ওই রকম থুতু ফেললে লোক নোংরা বলবে, খারাপ বলবে। তো গলায় ভাঁড় বাঁধা থাকলে আর বাইরে ফেলতে হবে না, যা ফেলবে ওতেই ফেলবে। জানি না যে রোজা রাখলে থুতু ফেলতে হবে না, থুতু আসবে যাবে, গলা শুকাবে না। সারাদিন কেন, দুদিন রোজাও রাখা যাবে ওইভাবে। আর থুতু ফেলতে ফেলতে গলা শুকিয়ে গেলে কাশি এসে যাবে, তখন রোজা রাখা দায়ী হবে। জানি না কটি কথা বলবো। মসজিদের মুয়াজ্জিন শুধু কোন রকমে আজান দেওয়াটা শিখেছে কুঁকা করে, আর পাড়ার লোক ভাবে ফিরি ফিরি পেলুম বাবা ওকিরা, সে আজান দিচ্ছে। আবার আজান দিতে দিতে গ্রামের লোক ভাবলো, হ্যাঁ আজান দেই মানে ও খুব জাননেওয়ালা লোক। তাকে নিয়ে কেউ মরে গেলে তাকে নিয়ে বলে আমাদের মরে গেছে, গোসল দে। আমি আপনার সাঁতরাগাছির পাশে এক মসজিদে ছিলাম, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, নাম বলবো না, রেলওয়ে চাকরি করতেন। রিটায়ারের পরে মসজিদে আজান দিতে দেখবেন ওই রকম লোকগুলো না শেষকালে ভাবে মসজিদে আজান দিলে মনে হয় জান্নাতে চলে যাবো। আবার কিছু ধনী আছে, যদি সারা জীবন কিছু নামাজ রোজা করেনি, ভাবে মসজিদ করে দিলে মনে হয় জান্নাতে চলে যাবো, ভাবে মনে হয় শেষ জীবনে হজ করে নিলে জান্নাতে চলে যাবো। ভালোই সিলসিলা করেছে, ইসলামের কিচ্ছু জানে না। তার মানে সে জায়গায় ইসলাম কেন্দ্র নেই, শিক্ষার ব্যবস্থা নেই, তার জন্য এই হাল। আমি দেখলাম তাকে নিয়ে গেছে জানাজার এই গোসল দেওয়ার জন্য। আমার মনে সন্দেহ হলো, চাচা তো গোসল দিতে জানে না। আমি বললাম, চাচাজি আমরা তো মাদ্রাসায় পড়েছি বাবু, আর গোসল তো কখনো দিইনি, বইয়েই পড়েছি। আচ্ছা এই বালিশটার মাথার দিকটা এইটা, পায়ের দিকটা এইটা, তুমি কেমন করে গোসল দাও দেখাও দিন বাপ। সে ভাবলো আমি তো ওস্তাদ হব আর হুজুর ছাত্র হবে, খুব মজায় আমাকে দেখাচ্ছে। আর পাশে আমার আরেক বন্ধু ছিল, তিনি খুব ধনী লোক আর জ্ঞানী লোক, তিনিও দেখছেন। হঠাৎ করে আমি বললাম, চাচাজি এই গোসলটা ঠিক হচ্ছে না, বইয়ের সঙ্গে মিলছে না। বলে বইটা খুলে পড়ে শোনালাম। তখন বলছে এটাও চলবে ওটাও চলবে। বুঝতে পারলে, যে যেটা চালায় সেটা চট করে ছাড়তে চায় না, ভুল জানলেও বলবে ওটাও চলবে, অনেকটা চালিয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে আপনি আপনার এলাকায় মাদ্রাসা করছেন না, সঠিক শিক্ষা ইসলামের পাচ্ছে না, ফলে আপনার জানাজাও ঠিক হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। ওই যে দোয়াটা পাওয়ার কথা সেটাও আপনি পেলেন না। কঠিন কথা বলবো, জুমার দিনে 20 মিনিট কথা বলবো, সেখানে তো সব কথা বলাও যাবে না। আগ্রহ জন্মায় যে মানুষ দিনকে শেখার জন্য আগে আসুক। বুড়া হয়ে মরতে গেলাম, এখন পর্যন্ত কোন যুবককে সেইভাবে একনিষ্ঠভাবে আমার কাছে পড়তে পেলাম না, যে তাকে বলবো এবার তোমার পড়া কমপ্লিট, তুমি তোমার রাস্তায় আমল করবে আর চলবে, তখন সে পড়া ছাড়বে। তার আগেই ছেড়ে দেয়। কেউ একদিন আসে তো 3 দিন আসে না। এরা ইসলাম কি জেনেছে? জেনে রাখবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমার আনিত দিন নয় সেটা দিন যারা ভাববে, দিন যারা মনে করবে আর তাকে দিন বলে আমল করবে, নেকি হবে গা? নেকি হবে। যেটা নবীর আনা দিন নয় সেটাকে কেউ যদি দিন ভেবে চলে, দিন মনে করে আমল করে, নেকি হবে? হবে না, গুনাহ হবে। তার ঠিকানা জান্নাত হবে না, জাহান্নাম হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। কিন্তু আমরা সেই দিনই প্রতিষ্ঠান করি না, দিনই শিক্ষার ব্যবস্থাপনা করি না। এবং দিন তো দিন দুনিয়াতে বাঁচতে গেলেও যে শত্রুর মোকাবিলা না করলে তুমি তোমার হক পাবে না, তুমি তোমার পাওনা পাবে না, তোমাকে অনাহারে মরতে হবে, ঘরের কামরায় পড়ে ধুকে ধুকে মরতে হবে, সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছি, সে ক্ষমতাও নেই। সেই জন্যে আমার কবি বলেছেন, হায় রে আমার অতীত দিনের খ্যাতি পাওয়া জাতি, খোদারে ভুলিয়া বাতিলের পথে কেন করো মাতামাতি, কিসের নেশায় ভুলিয়া খোদায় রয়েছ ভ্রান্ত পথে, খোদারে ছাড়িয়া মুক্তি পাবে না কোনো মতে, খোদা ভোলা হয়ে যতদিন রবি আরো বাড়িবে দুর্গতি, হায় রে আমার জাতি তোমরাই
ধরা হতে সকল অত্যাচার জালিমের শত হুঙ্কারেও সেদিন পাওনি ভয় এক রতি হায়রে আমার জাতি। ওরে শের সমফের শির উঁচু করে দাঁড়াস যদি ঘুরে, শের মানে বাঘ, বাঘের মতো যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারো, কবিতায় বলছেন ওরে শের সমফের শির উঁচু করে দাঁড়াস যদি ঘুরে, যত শয়তান ছেড়ে ময়দান লুকাবে ঝোপে ঝাড়ে, এই মৃত বান্দারায় জিন্দা হইয়া গাহিবে তৌহিদ গীতি হায়রে আমার জাতি। ভাই ভাই, হযরতে পীর আল্লামা জামিল রহমতুল্লাহ